হবে। প্রশ্ন লিখা শেষ? দ্রুত ঠিক শুরু আছে। করো। হ্যাঁ, দ্রুত শুরু করো দেখা। হুম। এটা দেওয়া আছে তাই না? হ্যাঁ। দেখো। যেখানে বুঝবে না সেখানে কোশ্চেন করবা। R1 equals to a n e mx, ও এটা ঠিক আছে, মাইনাস d and ওকে, y2 equals to, আবার হবে না, MEMX x minus minus plus plus n out square d minus mx। ওকে, বুঝলাম। কিরে ওকে, বুঝলাম। Five। পাঁচ লাইনের বলা শেষ। শেষ। Sufficient zero। If any question you can ask me, otherwise you make noise. Do you have any question? No, no, no question, so easy। Right. হ্যাঁ Question স্যার আছে? বুঝছো? দাঁড়ান লিখতেছি আমাকে তো লিখতে দিন না কয়েকটি খুবই সহজ বুঝছো? কিরে ডিফারেন্সিয়েশন হচ্ছে সবচেয়ে সহজ। Yeah, so easy Just peasy lemon squeeze. উত্তর তাহলে থাকলে আমি তো এক লিখে ফেলছি বুঝছো? AMEX নেক্সট কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি সামনে প্রসিড করি। বুঝছো এরপর এটা লিখো। 23 নম্বরে চলে যাও, 23। Hey, 23 number na? 23. Given that word. Yeah. হ্যাঁ, বা এখানে যে কোনো একটা দিয়ে করতে হবে না, যেহেতু দুইটা অপশন আছে। তুমি করো, ফার্স্ট পার্টটা লিখ, সেকেন্ড পার্টটা লিখো না, কোশ্চেন এরকম করে আসতে পারে। স্যার আপনি কি বাড়িতে? না, আমি হলে চট্টগ্রাম চুয়েটে আছি। এই জন্য তো বলি পয়সা করে ফেলো, করে ফেলো, ভয় লাগার মানুষ চলে আসবে। একলা একলা ভয় পাচ্ছে যে, আর ভয় পাবা না। তুমি খালি বল আমি কালকেই, দাঁড়াও দেখতেছি তোমার লাগে। কয় নাম্বার করেছে 23 নাম্বার। given that x equal to sin root over y, প্রশ্ন এরকম দেওয়া থাকলে একটু কাজ বেশি করতে হবে, আর যদি এরকম ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে তো কোনো কাজ নাই। এটা থাকলে আমাকে এইভাবে আসতে হবে, যে মেটা যেরকম করে থাকে আমাকে এই ফরম্যাটে আসতে হবে, সেকেন্ড ফরম্যাটে। কোন ফরম্যাটে আসতে হবে? কেমনে কেমনে আসবো এ ফরম্যাটে? আমি বলতেছি আগে কথা শোনো, এই ফরম্যাটে তোমাকে আসতে হবে। কেমনে আসবে দেখাচ্ছি। তবে সাইন ওয়াইটাকে এক পাশে, কারণ তুমি কি বের করবা? একটা তোমার কাজ কি, ওয়াই ওয়ান ওয়াই টু বের করা, তাই না?
y1 y2 ইউপ বের করতে গেলে কার রেসপেক্টে করতে হয়? y কে করতে হয় dx এর রেসপেক্ট, এক্স y কে করতে হয় x এর রেসপেক্টে। না আছে কি এখানে তোমার x কে, তুমি এক্স x আছে কে x এর রেসপেক্টে বললে তো লাভ হলো কি, তোমার কিছু আসতেছে? আমরা সবসময় না y টাকে লেফট সাইডে আনার চেষ্টা করবো। এক্ষেত্রে আমি ওই দিনও বলছিলাম যে ফাংশন আর টু টাইপস, কিছু ফাংশন আছে এক্সপ্লিসিট ফাংশন, তাদের ক্ষেত্রে ওয়াইটাকে আলাদা করা যায় না। আর মানে হয় এভারেজ ফাংশন, তাদের ক্ষেত্রে কি করা যায়, এক্সটাকে আলাদা করা যায়। এক্সপ্লিসিট ফাংশনটা কেন আলাদা করা যায় না সেটা বলছিলাম, নাই বলতে জানে না। তো সেটা আমি পরের চ্যাপ্টার করার জন্য আজকে এটা শেষ করে আমি পরের চ্যাপ্টার চলে যাবো, তখন দেখাবো আসলে এক্সপ্লিসিট ফাংশন আসলে কি সমস্যা হয়। তাহলে একটু আমি শুরু করি। তো এখন কিভাবে করবো দেখো, তো প্রশ্ন জাস্ট কিন্তু সাজাই লিখো একটু। নাও অর, এখানে আমি অর দিতেছি না, তোমরা লেফট সাইডে অর লিখো, তাহলে লেখা যায় সাইন রুট ওভার ওয়াই ইকুয়ালস টু এক্স। সাইনটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়, এটা তো বুঝছো। সাইনটাকে যদি রাইট সাইডে নিয়ে আসে তাহলে কি হবে, হুম সাইন হুম ইনভার্স হয়ে যাবে না? ইয়াপ এখন ওয়াই এর উপরে কি আছে, রুট আছে, রুটটাকে সরাইতে হবে, বুঝছি তাহলে কি করতে হবে, বাই বাই স্কোয়ারিং বোথ সাইড হ্যাঁ বাই স্কোয়ারিং বোথ সাইডস। সো বাই স্কোয়ারিং বোথ সাইড। বোথ সাইড নাই ক্লিয়ার? না একটু দাঁড়ান, হ্যাঁ নাও, একটু দাঁড়ান। এবার কি ডিওয়াই ডিএক্স করবো এবার ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স আমরা লিখবো, আমরা কি লিখবো এদার y1 লিখবো, কি লিখবো, স্পেস রাখতে হবে আর কি। তাহলে নাও লিখতে পারবো না, চাই এক্স এর কে এগুলো লেখার দরকার নেই, এক্স এর সাপেক্ষে জিটা রেজিস্ট্রেশন করি, ওরে বাবা এগুলো ভালো লাগে না। y1 মানে y1 লিখা মানে কি মিন করতেছে, আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন শুরু করে দিছি, ঠিক আছে। তাহলে আগের মতো বুঝছি চেন রুল, প্রথমে দেখো টু টু সাইন এটা 2 sin ইনভার্স x, তারপর এটাতে x ছিল না, তাহলে sin ইনভার্স x 1 বাই 1 মাইনাস x স্কয়ার। নাই দিলে এটা বুঝছো কিনা একটু দেখো। আল্লাহ বুঝলাম। এটা তো আমি ভুলে গেছি দ্যাট ওয়ান বাই রুট রুট ওভার ঠিক আছে ও শিট প্রথম হচ্ছে যে x এর রুট ওভার ফর্মুলা, ওয়ান মাইনাস কারণ এখানে স্কয়ার আছে, x এর ফর্মুলা করলে n ইনটু x মাইনাস n, ঠিক আছে। নাই তারপর sin ইনভার্স x এর ফর্মুলা, তো ddx অফ sin ইনভার্স x মানে কি জানি, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার আমি আবারও বলি, চেইন রুলটা কখন অ্যাপ্লাই করতে হয়, যখন মনে করো তোমার এখানে এখানে তুমি মনে করো পি কিউ এক্স আছে, পাও এক্স টু দি পাওয়ার 4 আছে। এখন তুমি প্রথমে দেখো এক্স টু দি পাওয়ার 4, এই যে 4টা তার জন্য তোমাকে একটা এক্স এর অ্যাপ্লাই করতে হবে, এটা পুরোটাকে পি কিউটা যদি মনে মনে কি ধরে নিবা, এক্স ধরে নিবা, তাহলে 4 ইনটু পি কিউ 4 মাইনাস 1। কিন্তু পি কিউটা কি তোমার এক্স ছিল, ছিল না, তাহলে আবার করতে হবে আলাদা করে ডিডিএক্স অফ পি কিউ। এটা হচ্ছে চেইন রুলের নিয়ম। অথবা যদি আমি আরেকটু বলি, এক্সপ্লেন করি আর কি, যদি এরকম আসা না করে কখন এরকম থাকতে পারে, y ইকুয়াল টু পি টু দি পাওয়ার লন এক্স স্কয়ার, তখন কিভাবে করবা, যদি এরকম একটা ম্যাথ পরীক্ষা মানে আসছিল সময় মনে পড়ে, আব্দুল্লাহর পরীক্ষা আসছিল এরকম প্রশ্ন, এরকম ছিল না অ্যাকচুয়ালি। ওর প্রশ্ন ছিল y ইকুয়াল টু ই টু লন এক্স, তাই না, এরকম ছিল। তো নিয়ম হচ্ছে কি, লন হুম এর যে পাওয়ারটা আছে এটাকে এক্স এর উপর চলে যাবে, তাহলে হবে কি ই টু দি পাওয়ার লন এক্স স্কয়ার হয়ে যাবে। আমরা জানি কি ই লন মানে কত, 1, তো এই জিনিসটা কি হয়ে যাবে, জাস্ট এক্স স্কয়ার হয়ে যাবে। এখানে আর চেন রুল আসলে কেস নাই, আমি দেখা যাচ্ছিলাম আরেকটা দেখাচ্ছি। যদি এরকম থাকে ই হোল টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স স্কয়ার, এরকম অনেকগুলো প্রশ্ন তোমরা করছো না, এটা একটু খেয়াল করো। যদি এরকম থাকে প্রশ্নটা, যদি এরকম থাকে কখনো যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স স্কয়ার, তাহলে তুমি কিভাবে বলবা, প্রথমে দেখো ওয়াই ওয়াই মানে ডিফারেন্সিয়েট করতেছে, তাহলে প্রথমে ই টু দি পাওয়ার ফর্মুলা করো, তাহলে ই ইনভার্স এক্স, ই এক্স এর ফর্মুলা কি ই এক্স, এখন এটা এক্স ছিল না, এটা ছিল আসলে কি সাইন ইনভার্স এক্স না, তাহলে সাইন ইনভার্স এক্স কে আলাদা নিয়ে করো, তাহলে 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এটা এক্স না, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার হোল স্কয়ার। তুমি এটাকে এক্স কল্পনা করে ফর্মুলা অ্যাপ্লাই করছো, কিন্তু এক্স ছিল, ছিল না, সেজন্য আবার কি করতে হবে, এই এক্স স্কয়ারকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 2x। মানে যতক্ষণ না তুমি এক্স এর কাছে পৌঁছাইতে পারতেছো ততক্ষণ তুমি ডিফারেন্সিয়েট করতেই থাকবা করতেই থাকবা, যখন তুমি এক্স এর কাছে পৌঁছাই গেছো তখন আর করার দরকার নাই। এটা হচ্ছে চেন রুলের মূল থিম, রাইট?
নাই ক্লিয়ার এ পর্যন্ত? লিখছি কিন্তু তুমি কিছু ম্যাথ প্রবলেম করো আগে, এখন দেখো এটা বুঝে কিনা দেখো আগে, বুঝতে সমস্যা নাই, এই জন্য বলি ক্লাস মিস দিবে না, তোমার ক্লাস মিস দিয়ে পরে বিপদে ফেলো আমাকে। এটা এই লাইনটা বুঝো কিনা সেটা বলো। হুম নাই এই লাইনটা বুঝো কিনা সেটা বলো। হ্যাঁ, कोई का आंसर दिया था বুঝি 1 না। বাই 2/1 माइनस লাইনটা করতে আনসার দিয়ে বলছেন কোন লাইনটা? এই যে এটা হ্যাঁ এটা। এটা হ্যাঁ তখন কি বললাম, এই দেখো প্রথমে দেখো y1, মানে x এর সাথে ডিভিশন করতেছো, তাহলে sin ইনভার্স x হোল স্কয়ার আছে না? তো দেখে প্রথমে x n এর ফর্মুলা অ্যাপ্লাই করো, হ্যাঁ x n এর ফর্মুলা কি n ইনটু x মাইনাস 1, n ইনটু x হোল টু দি পাওয়ার 2 মাইনাস মানে n মাইনাস 1, তাই না? এটাই তো। হুম, তাহলে পাওয়ার 2, তাহলে 2 উপর থেকে আসছে, এই যে 2 উপর থেকে আসছে, আর সে 2 মাইনাস 1 তাহলে কত? 1 দেওয়া না দেওয়া সেম কথা, ঠিক আছে। তারপরে এটাকে আবার করতে হবে, আবার করলাম, করলে এটা আসছে। এখন দেখো এখানে ভিতরে x আছে, তো x কে আবার করো, তো dx বাই dx কত হয়? 1 হয়। এটা করার দরকার আছে? লিখছি এরপরে করো, দ্রুত করো। 5 1 তাহলে আমি এর জায়গা হবে না, পড়া লিখতেছি আর একটু মিস করে। তাহলে দেখো y1 সমান কি ছিল, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। সো আর আর এগুলো করে ফেলো, ক্রস প্রোডাক্ট করো, y1 ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, রাইট? সো দেন স্কয়ার বোথ সাইড, সো y1 1 মাইনাস এক্স স্কয়ার, 2 হয়ে যাবে 4 সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, স্কোয়ারিং বোথ সাইড। যখনই রুট দেখবে কোথাও তখন স্কোয়ার করে দিবে, ওকে। ডান বাম করে স্কোয়ার করছি। এখন দেখো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এই জিনিসটা কথা পরিচিত মনে হচ্ছে তোমাদের? কোথাও দেখছিলে এটা? হ্যাঁ হ্যাঁ কোথায় দেখছো এটা কোনটা মান? কোনটা এটা মান কত, এই দেখো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এটা মান হচ্ছে ওয়াই। বসাবে এখানে, হ্যাঁ ওয়াই ওয়ান হুম, হুম, হুম। 1 মাইনাস এক্স স্কোয়ার 4 ইন্টু ওয়াই, ক্লিয়ার? অ্যাগেন, কি রে, এক্স স্কোয়ার কোশ্চেন যে y1 এর উপর স্কোয়ার আসবে না? হ্যাঁ আসবে তো। Again differentiating both side. আমি কিন্তু খাতা চেক করবো ক্লাসের পর, আবার বলি সবাই নোট করো সুন্দর করে। তাহলে আবার যেটা শুরু করো, এখন দেখো y1 আর এটা কি ইউবি কল্পনা করো, তো ইউ কে রেখে দাও, বি কে করো, প্লাস বি কে রেখে দাও, ইউ কে করো, মাইনাস ইকুয়াল টু 4 ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, হ্যাঁ ওকে। হুম, এটা এই লাইনটা দাঁড়ান 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 দাঁড়ান, এই লাইনটা বুঝছো কিনা দেখো। একটু দাঁড়ান। 4y এর উপর স্কোয়ার হবে না স্যার? ইয়েস, ওয়াই উপর কেন স্কয়ার ফোর হবে? ফোর ভালো মতো দেখো, টু ও না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এবার এবার কি করছেন? এটা কি লিখছেন? এজেন্ট হোয়াট?
again লিখছেন এ again differentiating both sides. তাড়াতাড়ি করে লিখতেছি তো এই জন্য খারাপ হচ্ছে একটু। আমার মাথার উপর দিচ্ছে হচ্ছে কারণ কার মাথার y1 উপর হোল দিয়ে যাচ্ছে? স্কোয়ার লেখা দেখা বুঝতে গিয়ে এটা কি ইউবি কোশ্চেন জানা এখন so divided by dx 1 minus x square plus 1 dx y1 plus 2 4 divided by dx এবার ক্যালকুলেশন করবেন না square 0 minus 2x plus 1 minus এটা করো, এই লাইনটা করো না। দেখি না, এই লাইনটা করে আমাকে দেখাও তো দ্রুত, এই লাইনটা করে 5 দেখাও কি হবে, দ্রুত করে দেখাও। পুরো আমাকে ফটো তুলো হোয়াটসঅ্যাপে দেখাও তো। 2 dx মানে শুনছো আমার কথা? দেখো, দেখো। পাশা লাইনটা করে দেখাও তো আমাকে মানে কমপ্লিট এই করো। লাইনটা কি করে দেখা যায়? এটা এটা কি হবে, সলিউশন কি হবে, এটা করে দেখাও। এই লাইনটা কমপ্লিট করো, ডিফারেন্সিয়েশনটা করো। পারবা না? কিছু কিছু জিনিস থাকতেছি না আমি একদম। তুমি পারবা না, কারণ পারবা কেন, পারবা, সমস্যা নাই, একটু মনোযোগ, তুমি একটু ক্লাস মিস করছো তো, ওই যে অনেক কিছু পড়া ফেলছিলাম। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে আমি মনে হয় অন্যরকম মানুষ, যা দেখতেছি তোমাদের অবস্থা। কি যে পড়াশোনা করো তোমরা, আমি বুঝি না। একবার একটা ক্লাস যখন পড়ায়, এগুলি একটা ম্যাথ করলে, আমি আমার লাইফে আমি কখনো কোনো স্যার দুইটা ম্যাথ থেকে তিনটা ম্যাথ করতে অনেক কোনো অধ্যায় তিনটা ম্যাথ করে দিয়েছে, আমি পুরো অধ্যায় বাড়িতে করে নিয়ে আসছি। আর তোমাদেরকে দৌড়ে 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 সবগুলো করে বাসা করো না তো মনে হচ্ছে। কারণ চাপা বিটতেছি না, আমি আমার স্যারদের নাম্বার দেবো, জিজ্ঞেস করে দেবো, ফোন দিয়ে স্যার আসলে উনি সত্য কথা বলছে কিনা। স্যাররা মধ্যে বিরক্ত হয়ে গেছে আমার প্রতি। লাস্টে বইয়া রাখতো আমার নিয়ে, লাস্টে দিলে তুই বইয়া বই এটা কতদিন একটা ম্যাথ দিয়ে দিত আমার, যে একবার চুপ করে রাখতো। ব্ল্যাক স্ক্রিন বলি। তোমাদেরকে দিয়াই কোনো কাজ হচ্ছে না। দেখি তুমি কি করছো। এখন এখান থেকে কি বের করতাম আমি প্রশ্ন কি বের করতে বলছে এটা একটু দেখি তো প্রশ্ন কষ্ট কিছু করো, তুমি দেখে ক্যালকুলেট করো, তুই চলে আসবে। সব বিয়োগ টিয়োগ করে দাও, অনেক কিছু বাদ টাদ যাবে। এই খালি তো মাইনাস 2x y1 হোল স্কোয়ার প্লাস নাইম কোথায়, 2y1 y2 নাইম এরকম আসছে, মাইনাস 2y1 y2 x হোল হ্যাঁ, স্কোয়ার আসছে না? এরকম আসছে তোমার, দেখো তো আমার মতো হয়েছে। দেখো আমি এক লাইন স্কিপ, মানে এক লাইন তোমরা যখন করতেছিলে তখন আমি 0 শেয়ার অফ রাখছিলাম। দেখো এখন কি রে ভাই, দেখো এই লাইন থেকে এরপর 1 - x² 2y1 y2 -4y1। দেখো y1 2y1 বোথ সাইড দেখো, পুরাটা থেকে 2y1 তুমি বাদ দিতে পারো, 2y1 কমন নিয়ে আনো। প্রমাণ করতে বলছি কিন্তু দেখে আসি, প্রমাণ বলছি যে আচ্ছা ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছি, সো নো প্রবলেম। লাইক 2y1 কমন নিয়ে নাও, তাহলে কি দেখতেছি, -xy1 প্লাস 1 - x² y2 মাইনাস এটা y1। আচ্ছা, দেখতেছি কি 2 থাকবে, হ্যাঁ। আপনি এটা কি লিখছেন যে বাহ মানে ইউর মতো কি হোয়াট, এখানে উপর লাইনে ইউর মতো এটা কি ইউ কোথায়, ইউতে ফোর দেখি না। ওয়াই ওয়ান ইজিক্যাল টু কি লিখছি? 4y1 জিরো। ইকুয়াল 0 0, রাইট সাইডে 0 আসবে না। জি জি, ঠিক আছে। আচ্ছা আমি সুন্দর করে লিখবো, যাও। 2y1 কমন নিলে কষ্ট হচ্ছে, মাইনাস কত x y1 এটা বুঝছো তো না?
প্লাস আমি জানি 1 নায়েব মাইনাস এই লাইনের এক্স সমস্যা হয়েছে সম্ভব। স্কোয়ার নায়েব তোমার মনে হয় এই লাইনের সমস্যা হয়েছিল, এই লাইনটা বুঝতে পারছো তুমি নায়েব? স্যার একটু আমার একটু টাইম লাগবে, আমি দাঁড়ান না ওই গরু আচ্ছা আজকে ক্লাস করো, কালকে দেখা দিব না বুঝতে পারো। ওকে, হিসাবটা শেষ করে দিয়েছি। ওকে, তারপর ঠিক আছে নাইব? y2 মাইনাস x1 এটাই ঠিক এটাই আছে, আনসার। হ্যাঁ এটাই অ্যান্সার, এটা প্রমাণ প্রুফ। এরপর আর ব্যতিক্রম কোনটা আছে দেখি আমি। এরপর আর একটা আছে, এটা লেখো 24 নম্বরের, 24-এর 1 নম্বরটা লিখো দ্রুত। ওগুলো সব সেম সেম। এই যে এখানে কজেরটা আছে দেখো, আমি সাইনটা করা দিচ্ছি, কজেরটা তোমরা পারবা না? তোমরা দেখছো এখানে আপনি স্ক্রিনে, এখন কয় নাম্বার? এখানে দেখো এখানে কজেরটা আছে, এটা তোমরা ট্রাই করবা। হ্যাঁ, আর 24-এর 1 নম্বরটা করো এখন, 24-এর 1 নম্বর প্রশ্নটা লিখো। এই 24-এর 1 প্রশ্ন। আচ্ছা, পুরো প্রশ্ন লিখো দ্রুত। 24-এর 1, 2, 3, 4 সবগুলো সেম, 1 নম্বরটা দেখাই দিব। লন y ইকুয়ালস টু কি দিছে যে a sin inverse 1x, ওকে। আর তারপর অথবা y ইকুয়ালস টু টাইম দেখাও যে আচ্ছা, ঠিক আছে শেষ প্রশ্ন। প্রশ্ন হলো মূলত এখানে এটা, দাঁড়ান, অথবা দেখার দরকার নেই, মূলত প্রশ্ন হচ্ছে এটা। এটা আসলে তো বাঁচে গেছে, আমি বলি যে ওয়াই দিয়ে ডিরেক্ট দিলে দিলে তোমার কোনো কাজ নেই, এখানে দিলে একটু কাজ করে যাইতে হবে। নাইব তোমার ওকে ওকে ক্যামেরাটা ওকে, একটু ঠিক এবার করো। এবার এবার আমি নাইব তোমার মোবাইলটা একটু ঘুরাও তোমার দিকে। এরকম হ্যাঁ এরকম রাখো, দেখতে পাচ্ছ না? এরকম রাখলে দেখতে অসুবিধা হচ্ছে? তোমার কোনো না অসুবিধা আছে হচ্ছে না তো এরকম রাখলে? এটা বলো, তোমার না অসুবিধা? অবশ্য কাটতেছি না তো। এভাবে থাকলে ঠিক আছে, তোমাকে আমি দেখতে পারতেছি না, বাকি দিতে পারো। অনলাইন ক্লাসের সমস্যা হলো তোমাদেরকে না দেখলে তোমার ঘুমিয়ে যাবে গা। পরে গার্ডিয়ান বলে যে স্যারে ক্লাস নিচ্ছে দেখছো, ঘুমাচ্ছি। তো আমার কাছে এটা পাবা না। আমাদের সমস্যা তো সব জায়গায় পড়ে। ওয়াই ইকুয়াল টু এ সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া ছিল তাই না? এটা গিভেন। ওকে, এখন তারা আবার অর দিয়ে দিয়ে দিছে যেটা কি আসবে না, আমাকে পরীক্ষা এটা দিয়ে রাখে, আমার কাজ কি? আমাকে এটার থেকে মনে করি এখানে আসতে হবে, সরি এবার আসতে হবে ওয়াই ইকুয়াল টু ই এ সাইন ইনভার্স এক্স। এই ফর্মুলা আমাকে আসতেই হবে এই টাইপের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে। তো কিভাবে আসবে সেটা বলতেছি। এই লনটাকে সরাই ফেলতে হবে, ওয়াইটাকে বের করে আনতে হবে না? ওয়াই বের করার জন্য আমি কি করতে হবে, লনটাকে হ্যাঁ সরাই ফেলতে হবে। সেজন্য কি করতে হবে, হারাই ফেলতে হবে। লন ইবেস নিতে হবে, ইবেস ওই করে ওই নিব। পাশে অনন্ত হবে না। লন না ইবেস করবো, পুরো জিনিসটাকে আমি ইর বেস করে লিখবো, তাহলে ইবেস ইবেস, এখন বেস কে ই তাই না? বোথ সাইডে আমি ইবেস নিছি, ই কে কি নিছি আমি, বেস তো বোঝোই, এটা বেস এটা পাওয়ার, এ হচ্ছে বেস বি হচ্ছে পাওয়ার, রাইট? কি হ্যাঁ রে সাত বাজে। সেটা তো বলতেছি। কথা আমার কথা শোনা যাচ্ছে বাজে স্পষ্ট? গেছে। নেটওয়ার্ক ডিস্টার্ব কি করতেছে কি কোনো? করতেছি? হ্যাঁ হ্যাঁ অনেক। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে? এখন ঠিক আছে। না, তাও ডিস্টার্ব করলে বলবা, কারণ আমি এখানে আমার মোবাইল থেকে কানেকশন দেই নাই। যদি ডিস্টার্ব হতো তাহলে আমি মোবাইল থেকে কানেকশন দেবো, সমস্যা নেই। এখন আমি ক্যাম্পাসে কেউ নাই তো ওয়াইফাই ডিস্টার্ব করার কথা না আসলে, আমি একলাই এখানে। আচ্ছা ই লন সমান ওয়াই, তাহলে ইমন একবার লন ই টু দি পাওয়ার, লন মানে কথা বলছিলাম ওয়ান, এটা লিখে ওয়ান। রাখা It থাকবে। is one. ই টু দি পাওয়ার লন মানে হচ্ছে ওয়ান। তুই তো লেখা একটু, রাষ্ট্রপতি। আমরা আর একজনকে বসে রাখছি, তোমাদের পরে ও জয়েন আপনি কি করবে। আরেকটা ক্লাস নেবেন? ও না, ও ও জয়েন দিছিল 9:30 বাজে, পর আমার একটা ওই প্রজেক্টের কাজ চলতেছে তো ওই নামে চলে গেছে, আবার ক্লাস একটু নিছিলাম।
ও আবার 12টা থেকে জয়েন দিবে। ওর 12টা বলতে ওরও 9টা, আমার হচ্ছে 12টা, ওর জন্য সমস্যা না, সমস্যা আমার। আপনি ভাত কখন খাবেন? ভাত খেয়ে ফেলছি তো। ওরে বাবা, আমি এখানে গিয়ে দেখো। মাশাআল্লাহ। আমারও তো বলা তোমরা খায়া পড়তে বসবো, আগে খাওয়ার পরে পড়া। আর দেখো, ও এরপরে এখানে তো শেষ, এখানে চলে আসছে না? নাইব একটু খেয়াল করে, এখানে আমি চেন রুল আবার দেখাচ্ছি। এবার দেখো চেন রুল হবে এখানে y1 সমান, এবার বলো তাহলে কি হতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে না? হ্যাঁ এটাকে এক্স এর রেসপেক্টে করো, তাহলে অবশ্যই। ddx অফ, আমি একটু ভেঙে ভেঙে এটা করি তাহলে নাইব বুঝবে। এটাকে ডিফারেন্সিয়েশন প্রথমে করতে হবে। ই ই ই অফ এক্স। হ্যাঁ, প্রথমে এখন দেখো আমার এখানে কিন্তু ই হোল টু দি পাওয়ার কত কিছু আছে, আছে না? এটা ফুল রেখে দিব না? হ্যাঁ, এটা পুরোটাকে রেখে দাও, এটা মনে মনে কল্পনা করো যে এটা এক্স আছে, চোখ বন্ধ করে মনে করো এখানে কি আছে, এক্স। এই বড় হাতের এক্স একটা আছে, যেখানে এক্স এর ভ্যালু কি, এ সাইন ইনভার্স এক্স। ওকে, তুমি মনে মনে ফুল। এখানে বলি ডিফারেন্সিয়েশনে কিছু লেখা দেখান লাগে না, তুমি মনে রাখো যে এটা আমার এক্স, তুমি লেখো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স না, হ্যাঁ ডিডিএক্স অফ এক্স মানে কি, এক্স। সো এক্স লিখে ফেলছি, ইয়েস যেরকম আছে এরকম। কিন্তু আমার এটা কি এক্স ছিল আসলে, তাহলে না, এটাকে আলাদা করবো আবার, আলাদা করে 1 রাখলাম। ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স হল আলাদা করলে এবার এটাকে করো, এ ডিভাইডেড বাই তাহলে এ বেরো চলে এ আসবে ডিভাইডেড বাই কনস্ট্যান্ট। রুট ওভার। হ্যাঁ এ ডিভাইড বাই রাখলাম, দাও ও যদি বলতেছে এ ডিভাইড বাই রাখলাম, এটা মনে কষ্ট পাবে, এটা আবার বলতেছে রাখি এ ডিভাইড বাই, তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইনটু এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা বুঝছো তো? এক্স হল স্কয়ার। এই কনস্ট্যান্ট বের ইয়েস হয়ে গেছে বুঝছি। আর কি, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ক্লিয়ার? এবার নাই, এবার ক্লিয়ার হয়েছে এটা? কি করেন, এটা নিচে দেখেন, নিচে দেখেন, নিচে কি লিখছেন? নিচে ফর্মুলা লিখছে আর কি, আর কি লিখবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা যদি সাইন ইনভার্স 2x থাকতো হ্যাঁ, তাহলে? ইয়েস, ভালো একটা প্রশ্ন করছো। যদি এখানে মনে করো এক্স স্কয়ার থাকতো তাহলে কি হতো? আমার মনে হচ্ছে আমার কি ল্যাপটপে ডিস্টার্ব নাকি আমার পিসিতে ডিস্টার্ব? আচ্ছা, এখানে ও বলছে যদি এখানে এক্স না থেকে 2x থাকে তাহলে কি হইতো বলো তো, বা এক্স স্কয়ার থাকতো, মনে করো এখানে এক্স না থেকে যদি এক্স স্কয়ার থাকতো তাহলে কি হইতো বলো তো? নাই বলো তো, এক্স স্কয়ার কি থেকে হইতো? গেছে। এক্স টু দি পাওয়ার 4। ওটা তো চেঞ্জ হইতো, পরে আবার কি হইতো, আবার করতে হইতো না এটাকে নিচে নিয়ে। হ্যাঁ পরে আবার করতে হবে, পরে দুবার করতে হবে তোমার। হ্যাঁ, তখন পরে এটাকে 2x, এখানে পরে আবার 2x, ডিডিএক্স অফ এক্স স্কয়ার করতে হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ দুইবার করতে হবে। 2x। তাহলে 2x আসবে আবার বের হয়ে, তাহলে বুঝতে পারছো জিনিসটা? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বুঝতে পারছি। No problem. তাহলে এবার শর্টকাট করে ফেলো এবার জিনিসটাকে, জাস্ট সব সময় এইটাকে নিয়ে যাবে, মানে লেফট সাইড রাইট সাইড করে ফেলবা এই ম্যাথ গুলাতে, এই টাইপের ম্যাথে। তাহলে y1 ইনটু অদ্য হুম, 1 মাইনাস এক্স স্কয়ার এ ইনটু সাইন অফ ই সাইন ইনভার্স এক্স, তাই না? এটা লেখা যায়। হ্যাঁ সো y1 1 মাইনাস এক্স স্কয়ার এ ইনটু, এই যে এটার মান কত বলো তো, এটা দেখছো একটু কথা আর? হ্যাঁ এটা দেখছি, এটার কোনটা? মান হচ্ছিল y আর ওয়াই। কি? এটার মান কত ছিল, এই যে দেখো কত ছিল, হ্যাঁ এটা তো তো y ছিল, তুমি এটা বানানে এখানে বসাই দিছো y, ঠিক আছে? এ ওয়াই, এখন কাজ কি বলো তো, কে বলতে পারবা দেখি এখন কাজ কি? রুটটাকে আর সরাইতে প্রশ্ন হবে। দেখলে বলতে পারবো কাজ কি। না, প্রশ্ন দেখার দরকার নেই, তুমি এখন y2 তে যাও না, y2 তে গেলে তুমি প্রশ্ন দেখবে, এখন কেন দেবে প্রশ্ন? না সরি, ওই কি বের করতে বলছে এটার উপর এটা দেখতে আমার বলতে কি হবে। বিভিন্ন y2 বের করতে বলবে এটা আমি জানি। সো এখন আমাকে চিন্তা করতে হইতেছে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করবো। পরে আমি এখানে ডিপেন্ড করছিলাম আগের বারে নাকি আমি স্কোয়ার করছি আগে, বুঝে রুটটাকে সরাইতে হবে। আমার মনে হয় আমরা এবার ইউভি করব। নো, ইউবি সববারে হুম করবো কিন্তু আগে স্কোয়ার করবো, রুটটাকে সরাইতে হবে হুম। আমাকে। ইউবি করো আর রুট স্কোয়ার করো, তো ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট চলে যাবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স 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 স্ক
স্কোয়ারিং বোথ সাইড। আমি এখানে কথাগুলো লিখতে ভালো লাগে না, বুঝছো, এই জন্য লিখতেছি না। স্কোয়ারিং না, বোথ লিখতে সাইড। হবে না, আমরা বুঝতেছি। ওকে। আমার কোনো কালি খরচ হচ্ছে না, সমস্যা নেই লিখতে, হাতের কষ্ট হচ্ছে। অফিসটা যে লেখার সময় বসলাম। কম্পিউটারের এক্সট্রা 8 বিট খরচ করতে হতেছে না। ও আচ্ছা, এত কিছু করি না আসলে। এত কিছু করে জীবন চলবে, বইতে চলে যাবো মিয়া। এটাও ঠিক। এখানে ইউবি করছি, হ্যাঁ, লেফট সাইডে ইউবি করছি, আর রাইট সাইডে হবে ইউআই ইংলিশে কি ডিএক্স। লিখছেন যেটা? কোথায়? কিরে, এ ইউবি কোশ্চেন না, ইউবিতে আপনি আগে বি বি দিকে সমস্যা বলছেন। নেই, সমস্যা নেই, একটা দেখলে হয়েছে। ও ইউবিতে হ্যাঁ হ্যাঁ, আগে পড়া সমস্যা সমস্যা নেই। নেই। বাট ইউ বাই বি তে সমস্যা। ইউ বাই বি তে মাইনাস একটা উল্টো পাল্টা হ্যাঁ, চলে ইউ বাই আসবে। বি। ইউ বাই বি হুম। তে আগে পরে করলে সমস্যা, ইউবি তে ওকে। আগে পরে করলে কোনো সমস্যা নাই। নাইটের কোনো প্রশ্ন ছিল নাকি এখানে? ইংলিশে কি লিখছেন যে কোথায়? স্কোয়ারিং দেখায়? ওই স্কোয়ারিং কি বোথ লিখছেন সাইড, যেটা? আরে কিছু না, স্কোয়ারিং বোথ সাইড, উপাশে আমি স্কোয়ার করছি। যে স্কোয়ার করার এবার কারণে তো এখানে ওইগুলো সরে গেছে। এরপরে কি, এই লাইনটা কি হবে তোমার নিজেরা লিখো, আমারটা দেখিও না, নিজেরা ট্রাই করো। 2y1 y2 ওয়াই হয়ে ওয়ান যাবে, প্লাস y1 স্কয়ার মাইনাস 2x টু a ওয়াই ওয়ান স্কয়ার। প্লাস ওয়াই ওয়ান হোল স্কয়ার মাইনাস 2x আর টু এ 2y আর এটা ওয়াই ওয়ান। y2 কি হয়েছে এটা বুঝছো না? প্রথমে দেখো, এটাকে আমি হ্যাঁ, y ধরে করছিলাম, তাহলে 2y1, হ্যাঁ। কিন্তু এটা তো y1, তাহলে আবার এটা করতে হবে dx অফ y1। আর y1 কে এ স্কোয়ারটাকে কিছু করবেন না? ডিফারেন্সিয়েশন করলে y1 কে ডিফারেন্সিয়েশন কি হয়ে যায়, y2 হয়ে যায়, ঠিক আছে? কোন স্কয়ারটাকে বলতেছো? এ এক্স স্কোয়ার, এটাকে কিছু করবেন না? এ কোথায়? এ এক্স স্কোয়ার আমি ওই এটাকে 2x করে দিয়েছি। এ তো ওয়াই এই ওয়াই এ তো কনস্ট্যান্ট, এ কেন করবা? তুমি তো জাস্ট y2 কে ওইটাই করবা, এই কনস্ট্যান্ট না। আল্লাহ, আমি এটাকে 2a করে দিয়েছি তো। তুমি তো করবে, বুদ্ধিমান যে বেশি। এই প্রশ্নের আগেটা সেম, ওইখানে এই জায়গায় 4 ছিল। বাস মানে আবার দেখো বোথ সাইডে 2y কাটা যাবে, এখানে 2y কমন আছে, আর আমি এক লাইন করি, আর একটু সমস্যা নাই। 2y কমন নিলে হ্যাঁ যাবে। সবগুলো এক পাশে নিয়ে আসি আগে, 2y1 যাবে আর কি কমন। মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস আবার মাইনাস। সেদিকে অনেক আছে না। এনি প্রবলেম? 2y1 যাবে। এবার তুমি 2y1 কমন নিয়ে আনো। 1 y2 is 2 x is 2 a whole square তাহলে y, 2y1 এর বেশি হলে এখানে শূন্য হয়ে এই যাবে। তো না? 1 minus x square y2 x minus y1 minus a square y equals to 0 2। উফ, আমি একটু, যেহেতু আমার হাতে 10 মিনিট মাইনাস এক্স সময় ওয়াই। নাই, না দেখাবো না, আজকে পারবো না। কি হয়েছে, কি সমস্যা আবার, কি সমস্যা না, বলো? এবার কি করছেন? এবার নাই বুঝছে একটু পর্যন্ত। হ্যাঁ, বুঝে বলছি। এখন আমি জাস্ট প্রশ্ন দেখাই দিব, জাস্ট আমি পড়াবো না একটা, এগুলো সব সেম প্রসিডিওর। যেমন হোমওয়ার্ক। 25-এর 1 নাম্বারটা লেখা দরকার না, প্রসিডিওর লেখো, এখন দ্রুত লেখো। আপনি ঢাকায় ঢাকায় দিয়ে স্ক্রিনশট দিয়ে দেন না গ্রুপে, করে পঁচিশের ফেলবো আর কি। 25-এর 1 নাম্বারটা লিখো দ্রুত, জাস্ট হিন্টস দিয়ে রাখো। হিন্টসটা হচ্ছে এখানে সেমই তো। 25-এর 1। এই বুঝলে কি সমস্যা, ডাইরেক্ট করে ফেলবা। এই যে প্রথম লাইনে আমি দেখা দিচ্ছি y1, সাইন কে করবা, সাইন করলে কি হবে, cos, cos অফ m sin ইনভার্স x। আবার পরে এই ভিডিওটা করতে হবে, তাহলে করো m ইনটু sin ইনভার্স x মানে কত, 1 মাইনাস x স্কয়ার। এখানের মধ্যে আসবা, আসার পর ক্রস গুণন করবা, গুণ করলে y1 1 মাইনাস রুট ওভার x স্কয়ার এটা আসবে। ওকে ওকে ওকে, পারবো। এরপর আগের মতোই তো cos আসবে, cos অফ m sin ইনভার্স x আসবে। আর স্কয়ার করো বুথ সাইডে, স্কয়ার করলে y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার স্কয়ার।
কজ স্কয়ার আসবে, কজ স্কয়ার কি লেখা যায়, 1 মাইনাস সাইন পারবো স্কয়ার পারবো এক্স। পারবো। আবার এই যে 1 মাইনাস সাইন স্কয়ার, এই সাইন স্কয়ারের ভ্যালুটাই কি আবার ওই যে ভিতরেরটা ওয়াই স্কয়ার হয়ে যাবে এটা। এই লাইন কয়েকটা লিখে রাখো। সেম 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 সেম। সেম সেম, এখানে কোনো সেম। ডিফারেন্ট নাই, ঠিক আছে। তো 26 নাম্বার গুলা করবা। ওকে, প্রশ্নটা স্ক্রিনশট 27 পাঠাই দিন। 28 আর দরকার নাই। ওকে। তোমার বই আর আমার বই সেমই আছে, তারপরে দেখা দিতে স্ক্রিনশট দিব যে আচ্ছা দিয়ে দিয়েছি। আর ইয়া করিয়েন না ওই, আল্লাহ আমি আজকে মনে করছি জি আর এইচ করবো। আমি এইচ এর জন্য দেখে আসছি। হ্যাঁ করবা, তোমার বন্ধুকে বলো কালকে ভালো মতো করে আসতে, দেখাই দিবে। ও ক্লাস মিস করে আর তুমি পিছাচ্ছ। আসলে ওর রিজন আছে, ওর আবার কলেজ থেকে টাইমে ফোন দেয়, কি এক কলেজের ছাত্র হয়ে গেল। তাদের সাথে কোনো কিছু করছো নাকি, স্যারা তোমাকে এবার কষ্ট দেয় যে কলেজে? আমি তো কলেজ ট্রান্সফার করেছিলাম, আমি হ্যাঁ একবারও যাইতে হয় না। আমি কলেজ ট্রান্সফার হওয়ার পরে আমাকে একবারও যাইতে হয় না আগের কলেজে, এটা কালকে বলেছে। বুঝলেন যেতে তোমাদেরকে খালি কয়দিন পরে ফোন যেতে দেয়। টাকা টুকা দেওয়া নাই, বাকি রাখছে মনে হয়, বুঝছো সব টাকা। না না সব ক্লিয়ার আছে। আমার এক বন্ধু ছিল, অফিস বুঝছো, একবার পড়া আমার এক বন্ধু ছিল, ও কি করতো, স্যার টাকা দিত না বলে যে বাসার থেকে। তিনটা বাজে দেওয়ার জন্য, তারপর তিনটা বাজে যায় আবার, তখন দেখি যে বুঝছো, ও বাসার থেকে প্রাইভেট পড়ার জন্য টাকা দিত, ও কি করতো টাকাগুলো দিয়ে শপিং করতো, নতুন নতুন শার্ট কিনতো। ওরা একদিন আমার ফোন দিচ্ছে স্যারকে, বুঝছো? স্যার আপনার তো বেতন দিছিলাম, এখন সারা ফোন দিছিল কি ওই বেতন তো অনেকদিন দেওয়া হয় না। তখন বলতেছে আপনার বেতন তো প্রত্যেক মাসের 5 তারিখে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। পরে সেই ছেলে এখন কি করে জানো, বেকার ঘুরে আর কি, পড়াশোনা করতে পারে নাই। টিচারের পদ দেওয়া, বুঝোই তো, এই জন্য সবসময় সতর্ক থাকবে এটা থেকে, যাই করো। আচ্ছা তোমরা আমি বলি জাস্ট, আমি আজকে একটু জাস্ট এই ওদের ফর্মুলা গুলো লেখাই দিব, হ্যাঁ জয়েন দাও একটু, বের হয়ে একটু জয়েন দাও, 5 মিনিটের মধ্যে দেখাই দিব।